হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা। ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। আজকে থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের টোটাল স্টকস মার্কেটের একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে রিস্কি এবং সবথেকে শর্ট টাইমে টাকা হিউজ অ্যামাউন্ট কামানোর একটা সবথেকে বড় উপায় যেটা, সেটি হলো অপশান ট্রেডিং। তো অপশান ট্রেডিং আমরা অনেকেই করে থাকি, আমরা কিছু মার্কেটের সম্বন্ধে বুঝি না। অপশান কি, অপশান কেন এসছে, অপশানের কোন বিষয়গুলো না জানলে আমাদের লস 100% হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা না জেনেই আমরা অপশান ট্রেডিংয়ে চলে আসি এবং অপশান ট্রেডিং করা শুরু করি। এবং সেই জায়গা থেকে আমাদের হয়তো দুইটো একটা করে আমাদের ট্রেডিংয়ে প্রফিটেবল থাকলে পারেও আমরা ম্যাক্সিমামটাই লসে থাকি। তো প্রথমে আমরা যে কথাটি বলবো যে অপশান ট্রেডিং, অপশান ট্রেডিংয়ের বাস্তব এবং কঠোর যে সত্য কথা সেটি হলো অপশান ট্রেডিংয়ে কোনো পার্সনের 30%-এর উপরে কোনো অ্যাকুরেসি আসে না। যদি বলে থাকে যে আমার 30%-এর উপরে অ্যাকুরেসি, সেটা মিথ্যা কথা, কারণ অপশানে 30%-এর উপরে অ্যাকুরেসি আসে না। তো অপশানে তাহলে যদি 30% অ্যাকুরেসি হয় তাহলে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী তো অপশানে লস হওয়ার কথা। হ্যাঁ, এটাই লস হওয়ার কথা। কিন্তু অপশানে 30% অ্যাকুরেসি হওয়ার সত্ত্বেও আমরা কিভাবে প্রফিটেবল থাকি, সেটা হচ্ছে যে আমাদের হাই রিস্ক রিওয়ার্ড রেশিও। আমরা অপশান ট্রেডিংয়ে মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 ওপরে হয়ে যায়। তো এই জন্য ম্যাক্সিমাম অপশান ট্রেডাররা প্রফিটেবল থেকে থাকে। কিন্তু অপশান ট্রেডিং শিখতে হলে পারে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ওয়ে রয়েছে, সেই নির্দিষ্ট পথ রয়েছে, সেই পথ অনুযায়ী যেতে হবে। আমাদের অপশান ট্রেডিং শিখি আমরা কি করে, আমরা সাধারণত প্রাইস অ্যাকশান শিখে এসে, অর্ডার ব্লক শিখে এসে আমরা অপশান ট্রেডিং করা শুরু করি। কিন্তু বাস্তবে এটা না। আমাদের পুরো স্টক মার্কেটের ওয়ার্ল্ড থেকে অপশান ট্রেডিংয়ের ওয়ার্ল্ড একটা পুরো আলাদা বিষয়। তো অপশান ট্রেডিংয়ে কী কী বিষয়গুলো আমাদের শিখতে হবে A to Z, যেটি আমি থাম্বনেলে বলেছি, এইগুলো না জানলে পারে অপশান ট্রেডিংয়ে 100% লস অনিবার্য। তো প্রথমে আমাদের শিখতে হবে যে অপশান কি, অপশান কেন এসছে, তো অপশানের গুরুত্বটা কি সেই বিষয়টি শিখতে হবে। এবং অপশান কিভাবে তৈরি হয়, যে কোনো স্টকসের অপশান কিভাবে তৈরি হয়। তারপরে আমাদের যে বিষয়টি শিখতে হবে যে অপশানের কিছু প্যারামিটার্স রয়েছে, সেই সমস্ত প্যারামিটার্সগুলো শিখতে হবে। যেরকম অপশান গ্রিক্স রয়েছে, অপশান গ্রিক্সের মধ্যে যেগুলো শিখতে হবে সেটি হচ্ছে আমাদের গামা কি, ভেগা কি, ডেল্টা কি, ঠিক আছে, আমাদের টাইম ডিকে কি, সেই সমস্ত বিষয়গুলো আমাদের শিখতে হবে। তার পরবর্তী বিষয় আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওআই, ওপেন ইন্টারেস্ট অ্যান্ড ওপেন ইন্টারেস্ট চেঞ্জড, এবং ওয়াই অ্যানালাইসিস। এটা কিন্তু বলবে যে তো সবাই করতে পারে ওয়াই অ্যানালাইসিস, অপশান চেনের প্রাইজের পাশে গিয়ে ওয়াই লেখা আছে, সেখান থেকে ওয়াইটা দেখে নিলে ওয়াই অ্যানালাইসিস হয়ে গেল। কিন্তু বাস্তবে এটা না। আমরা বাস্তবে যে পিসিআর ভ্যালুগুলো আমাদের ব্রোকার ক্যালকুলেটেড করে দেয়, সেই পিসিআর ভ্যালু কিন্তু ওভারঅল মার্কেট সেন্টিমেন্টের উপরে কাজ করে। একটা ছোট্ট টাইমের মধ্যে হাই মোমেন্টামে কিন্তু সেই পিসিআর কাজ করে না। তো এই জন্য আমরা কিভাবে একটা সঠিক পিসিআর ভ্যালু, একটা হাই মোমেন্টাম ক্যাচ করবার জন্য আমরা নিজেরা ক্যালকুলেশন করে বানাবো, সেই বিষয়টি শিখতে হবে। সেটাই হবে অরিজিনাল কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, ওয়াই অ্যানালাইসিস। তারপরে আমরা যেটা শিখতে হবে, যেহেতু অপশান ট্রেডিংয়ে আমাদের টাইম ডিকে রয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের ডেল্টার ভ্যালু কমতে থাকবে। তো টাইম ডিকে থাকার কারণে আমরা সেখান থেকে খুব অল্প সময়ে যাতে আমরা একটা হাই মোমেন্টাম ক্যাচ করতে পারি, এই বিষয়টির উপরে আমাদের নজর দিতে হবে। তার জন্য আমাদের কিছু অসিলেটর রয়েছে, সেই সমস্ত অসিলেটরগুলোকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, ভালোভাবে শিখতে হবে অসিলেটরগুলোর সম্পর্কে। অসিলেটর কি, অসিলেটর কিভাবে কাজ করে, বাজারে অনেক ধরনের অসিলেটর রয়েছে, সেই অসিলেটরগুলোর সম্বন্ধে শিখতে হবে। তো এমন আমি ট্রেডার দেখেছি যারা নো ভয়েস ট্রেডার, এখনও পর্যন্ত কিছুই শেখেনি, তারা মার্কেটে এসে বিভিন্ন ধরনের অসিলেটর লাগিয়ে রেখেছে, নানা ধরনের, মানে একটা চার্টেই একাধিক অসিলেটর লাগিয়ে রেখেছে, কিন্তু তার কোনো গুরুত্বই হয় না। তো একটা অসিলেটরই শেখো, ভালোভাবে শেখো। তো যেটা শেখো সেটা গো ডিপ নট ব্রড, ডিপে গিয়ে শেখো, বেশি শিখো না। তো এই বিষয়টির উপরে নজর দিতে হবে। তারপরে আমাদের ওয়াই চেঞ্জ অ্যান্ড ওয়াই অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এবং আমাদের টাইম ডিকে কি, ডেল্টা কি, থিটা কি, ভেগা কি, এই সমস্ত বিষয়গুলো অপশানের উপরে A to Z শিখতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি অপশান ট্রেডিংয়ের, সেটি হলো যে অর্ডার ফিলিং। আমরা ম্যাক্সিমাম ট্রেডার, আমরা ম্যাক্সিমাম নোভয়েজারগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো তারা কিভাবে যে অপশান একটা ট্রাপের জিনিস, অপশানে টাকা কামানো যায় না, অপশান একটা জুয়া,
কিন্তু বাস্তবে এটা না। অপশান একটা খুবই সুন্দর জিনিস। তুমি যদি অপশান কমপ্লিটলি অপশানে পুরো হয়ে যাও তখন তুমি বুঝতে পারবে যে অপশানের গুরুত্বটা কতটা খানি। তারপরে আমাদের অপশান শিখতে হলে অর্ডার ফিলিং আগে বুঝতে হবে। বড় বড় আমরা রিটেলার ট্রেডার এবং এফআইআই ডিআইআই প্রোমোটার কোন জায়গায় কোন পজিশানটায় তারা অর্ডারকে ব্লক করছে, কোন পজিশানে বড় বড় অর্ডারগুলো পড়ছে প্লেস হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো হাই মোমেন্টাম ক্যাচ করবার জন্য আমাদের একটা ভালো অর্ডার ব্লক থাকা দরকার। সেই অর্ডার ব্লকটাকে ফাইন্ড করা আমাদেরকে অপশানে শিখতে হবে। সেটা কিভাবে শিখবো, ওয়াই কিভাবে অ্যানালাইসিস করব, এবং তুর্কিতে পিসিআর কিভাবে অ্যানালাইসিস করব, এবং হাই মোমেন্টামের জন্য সেই সমস্ত বিষয়গুলো আমরা আপকামিং ভিডিওর জন্য আলোচনা করব। যে বিষয়টি আমাদের শিখতে হবে যে আপকামিং ভিডিওগুলো যেগুলোতে আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আস্তে আস্তে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমরা সমস্ত বিষয় অপশানের উপরে মাস্টারি ক্লাস, আমাদের সুইং মাস্টারি ক্লাস, পজিশন মাস্টারি ক্লাস এবং অল ওভার আমাদের স্টকস মার্কেট সম্বন্ধে, ফরেক্স মার্কেট সম্বন্ধে, কমিউডিটি মার্কেট সম্বন্ধে, ক্রিপ্টোর সম্বন্ধে সমস্ত বিষয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব। তো এতদূর পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা আপকামিং ভিডিও যেগুলো আসবে সেগুলো অপশানে ইন ডিটেলস আলোচনা করব। তো এতদূর পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।